আপনাদের সকলকে নিউজ বুক 24-এ স্বাগতম। মুস্তাফিজ কি বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে চলেছে? চলতি বছরে মার্চ মাসে শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে এসেছিল। বাংলাদেশ সফরে একদিনের ম্যাচ, টি-20 ম্যাচ ও টেস্ট ম্যাচ ছিল। এবছরে টি-20 ওয়ার্ল্ড কাপ থাকায় সকলের পাখির চোখ হয়ে উঠেছে টি-20 ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার 3টি টি-20তে মুখোমুখি হয়। সেখানে মুস্তাফিজের বোলিং খুবই সামান্য ছিল। প্রথম ম্যাচে 4 ওভারে 42 রান, 0 উইকেট, ইকোনমি 10.50। দ্বিতীয় ম্যাচে 4 ওভারে 42 রান, 1 উইকেট, ইকোনমি 10.50। তৃতীয় ম্যাচে 4 ওভারে 47 রান, 1 উইকেট। কিন্তু আইপিএল 2024-এ মুস্তাফিজ অসাধারণ কামব্যাক করেছিল। সিএসকের হয়ে প্রথম ম্যাচে আরসিবির বিপক্ষে 4 ওভারে 29 রান, 4 উইকেট, ইকোনমি 7.2 এবং ম্যাচের সেরা হয় মুস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে খুবই ভালো বল করে 4 ওভারে 30 রান, 2 উইকেট, ইকোনমি 7.5। বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থক মুস্তাফিজের এই অসাধারণ বোলিং দেখে খুবই খুশি হয়, কারণ সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং 3 মে থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে হতে চলেছে 5টি টি-20 ম্যাচ, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচের জন্য খুবই ভালো। কিন্তু পরবর্তী ম্যাচে মুস্তাফিজ দিল্লির বিরুদ্ধে 4 ওভারে 47 রান, 1 উইকেট ও ইকোনমি 11.8 অতটা ভালো করতে পারেনি। এই ম্যাচটা মুস্তাফিজের জন্য খুবই খারাপ যায়। কিন্তু পরবর্তী ম্যাচে কলকাতার সামনে 4 ওভারে 22 রান, 2 উইকেট নেয় মুস্তাফিজ হয়ে ওঠে চেন্নাই সুপার কিংয়ের স্ট্রাইক বোলিং। কিন্তু পরবর্তী 2 ম্যাচে বোম্বাইয়ের বিরুদ্ধে 4 ওভারে 55 রান, 1 উইকেট, লখনৌর সামনে প্রথম ম্যাচে 4 ওভারে 43 রান, 1 উইকেট, ইকোনমি 10.8। কিন্তু চেন্নাই ভেবেছিল দ্বিতীয় ম্যাচে লখনৌর বিরুদ্ধে মুস্তাফিজ প্রতিশোধটা সুদে আঁচলে নেবে, কিন্তু সেটা হয়নি। মুস্তাফিজ 3 ওভার 3 বলে 51 রান, 1 উইকেট, ইকোনমি 14.6 ছিল। শেষ ওভারে লখনৌর ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল 17 রান। চেন্নাই সুপার কিং মুস্তাফিজের হাতে বল তুলে দেয়, কিন্তু মুস্তাফিজ ম্যাচ বাঁচাতে পারেনি। স্টোনিস প্রথম বলে 6 এবং পরপর 3টি বলে 4 মেরে ম্যাচ জিতিয়ে নেয়। তার মধ্যেও মুস্তাফিজ তৃতীয় বল লো ছিল। মুস্তাফিজের পরপর 3টি ম্যাচ আউট অফ ফর্ম থাকায় সেটা চেন্নাইয়ের জন্য দুশ্চিন্তার কারণ তো বটেই। সবচাইতে দুশ্চিন্তার বিষয় বাংলাদেশের জন্য, কারণ 3 মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে। মুস্তাফিজের ফর্মে আসা বিশেষ করে বাংলাদেশের জন্য একান্ত প্রয়োজন। মুস্তাফিজ বাংলাদেশের স্ট্রাইক বোলার ও অভিজ্ঞতার দিক থেকে অন্যদের থেকে অনেক এগিয়ে আছে। এবছর আইপিএলে প্রথম 2টি ম্যাচ মুস্তাফিজের ভালো খেললে জালাল ইউনুস বলেছিল, আইপিএল থেকে মুস্তাফিজের কিছুই শেখার নেই। আমি জালাল ভাইয়ের উদ্দেশ্যে বলতে পারি, শেখার শেষ কখনোই হতে পারে না। আইপিএল খেলে মুস্তাফিজের অভিজ্ঞতা বাড়ছে, কমছে না। মুস্তাফিজুর ভালো বল করুক ও বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো খেলুক, সেটা আমরা চাই। মুস্তাফিজ ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। যেভাবে 2024 আইপিএল শুরু করেছিল, এক সময় তো পার্পল ক্যাপ ছিল মুস্তাফিজের মাথায়। মুস্তাফিজ 3 মে থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-20 ম্যাচে বোলিং ফর্মে ফিরবে, সেটা আশা করা যেতে পারে। মুস্তাফিজ ফর্মে ফিরলে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে অনেকটা ভালো করবে, সেটাও আশা করা যেতে পারে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।